নমস্কার, শুনছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সীতারাম। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষে একটা লাইক দিয়ে যাবেন। আজ শোনাব উপন্যাসের দ্বিতীয় পর্ব। সীতারাম নির্বিঘ্নে নগর পার হইয়া নদীকূলে পৌঁছিলেন। পলায়নের অনেক বিঘ্ন, কাজেই বিলম্ব ঘটিয়াছিল। এক্ষণে রাত্রি হইয়াছে। সীতারাম নক্ষত্রালোকে নদী সৈকতে বসিয়া স্ত্রীকে নিকটে বসিতে আদেশ করিলেন। স্ত্রী বসিলেন। তিনি বলিতে লাগিলেন, এখন যাহা শুনিতে ইচ্ছা করিয়াছিলে তাহা শোনো। না শুনিলেই ভালো হইত। তোমার সঙ্গে আমার বিবাহের যখন কথাবার্তা স্থির হয়, তখন আমার পিতা তোমার কোষ্ঠী দেখিতে চাহিয়াছিলেন, মনে আছে? তোমার কোষ্ঠী ছিল না, কাজেই আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিতে অস্বীকৃত হইয়াছিলেন। কিন্তু তুমি বড় সুন্দরী বলিয়া আমার মা জিদ করিয়া তোমার সঙ্গে বিবাহ দিয়াছিলেন। বিবাহের মাসেক পরে আমাদের বাড়িতে একজন বিখ্যাত দৈবজ্ঞ আসিল। সে আমাদের সকলের কোষ্ঠী দেখিল। তাহার নৈপুণ্যে আমার পিতৃঠাকুর বড় আপ্যায়িত হইলেন। সে ব্যক্তি নষ্ট কোষ্ঠী উদ্ধার করিতে জানিত। পিতৃঠাকুর তাহাকে তোমার কোষ্ঠী প্রস্তুতকরণে নিযুক্ত করিলেন। দৈবজ্ঞ কোষ্ঠী প্রস্তুত করিয়া আনিল, পড়িয়া পিতৃঠাকুরকে শুনাইল। সেই দিন হইতে তুমি পরিত্যাজ্যা হইলে। শ্রী বলিল, কেন? তোমার কোষ্ঠীতে বলবান চন্দ্র স্বক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশিতে থাকিয়া শনি ত্রিংশাংশগত হইয়াছিল। তাহা হইলে কি হয়? যাহার এরূপ হয় সে স্ত্রী প্রিয় প্রাণহন্ত্রী হয়, অর্থাৎ আপনার প্রিয়জনকে বধ করে। স্ত্রীলোকের প্রিয় বলিলে স্বামী বুঝায়। পতিবধ তোমার কোষ্ঠীর ফল বলিয়া তুমি পরিত্যাজ্যা হইয়াছ। বলিয়া সীতারাম কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর বলিতে লাগিলেন, দৈবজ্ঞ পিতাকে বলিলেন, আপনি এই পুত্র বধূটিকে পরিত্যাগ করুন এবং পুত্রের দ্বিতীয় দ্বার পরিগ্রহের ব্যবস্থা করুন। কারণ দেখুন, যদিও স্ত্রী জাতির সাধারণত পতি প্রিয়, কিন্তু যে পতি স্ত্রীর অপ্রিয় হয়, সেখানে এই ফল পতির প্রতি না ঘটিয়া অন্য প্রিয়জনের প্রতি ঘটিবে। স্ত্রী পুরুষে দেখা সাক্ষাৎ না থাকিলে পতি স্ত্রীর প্রিয় থাকিবে না, এবং পতি প্রিয় না হইলে তাহার পতিবদের সম্ভাবনা নাই। অতএব যাহাতে আপনার পুত্রবধূর সঙ্গে আপনার পুত্রের কখনো সহবাস না হয় বা প্রীতি না জন্মে, সেই ব্যবস্থা করুন। পিতৃদেব এই পরামর্শ উত্তম বিবেচনা করিয়া সেই দিনই তোমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিলেন এবং আমাকে আজ্ঞা করিলেন যে আমি তোমাকে গ্রহণ বা তোমার সঙ্গে সহবাস না করি। এই কারণে তুমি আমার কাছে সেই অবধি পরিত্যক্ত। শ্রী দাঁড়াইয়া উঠিল। কি বলিতে যাইতেছিল, সীতারাম তাহাকে ধরিয়া বসাইলেন। বলিলেন, আমার কথা বাকি আছে। যখন পিতা বর্তমান ছিলেন, আমি তাহার অধীন ছিলাম। তিনি যা করাইতেন তাই হইত। এখন তিনি স্বর্গে গিয়াছেন বলিয়া কি তুমি আর তাহার অধীন নও? পিতার আজ্ঞা সকল সময় পালনীয়। তিনি যখন আছেন তখনও পালনীয়, তিনি যখন স্বর্গে তখনও পালনীয়। কিন্তু পিতা যদি অধর্ম করিতে বলেন, তবে তাহা কি পালনীয়? পিতা মাতা বা গুরুর আজ্ঞাতেও অধর্ম করা যায় না। কেননা যিনি পিতামাতার পিতামাতা এবং গুরুর গুরু, অধর্ম করিলে তাহার বিধি লঙ্ঘন করা হয়। বিনা পরাধে স্ত্রী ত্যাগ ঘোরতর অধর্ম। অতএব আমি পিতৃ আজ্ঞা পালন করিয়া অধর্ম করিতেছি। শীঘ্রই আমি তোমাকে একথা জানাইতাম, কিন্তু... শ্রী আবার দাঁড়াইয়া উঠিল। বলিল, আমাকে পরিত্যাগ করিয়াও যে তুমি আমাকে এত দয়া করিয়াছ, আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা দিয়াছ, ইহা তোমার অশেষ গুণ। আর কখনো আমি তোমাকে মুখ দেখাইব না, বা তুমি কখনো আমার নামও শুনিবে না। গণক ঠাকুর যাই বলুন, স্বামী ভিন্ন স্ত্রীলোকের আর কেহই প্রিয় নহে। সহবাস থাকুক বা না থাকুক, স্বামী স্ত্রীর প্রিয়। তুমি আমার চিরপ্রিয়, এ কথা লুকানো আমার আর উচিত নহে। আমি এখন হইতে তোমার 100 যোজন তফাতে থাকিব। এই বলিয়া শ্রী ফিরিয়া না চাহিয়া সেখান হইতে চলিয়া গেল। অন্ধকারে সে কোথায় মিশাইল সীতারাম আর দেখিতে পাইলেন না। তা কথাটা কি আজ সীতারামের নূতন মনে হইল? না,
কাল শ্রীকে দেখিয়া মনে হইয়াছিল। কাল কি প্রথম মনে হইল? হ্যাঁ, তা বই কি। সীতারামের সঙ্গে শ্রীর কতটুকু পরিচয়! বিবাহের পর কয়দিন দেখা, সে দেখাই নয়। শ্রী তখন বড় বালিকা। তারপর সীতারাম ক্রমশ 2 বিবাহ করিয়াছিলেন। তপ্ত কাঞ্চন শ্যামাঙ্গী নন্দাকে বিবাহ করিয়াও বুঝি শ্রীর খেদ মেটে নাই। তাই তার পিতা আবার হিমরাশি প্রতিফলিত কৌমুদীরূপিণী রমার সঙ্গে পুত্রের বিবাহ দিয়াছিলেন। আজ একজন বসন্ত নিকুঞ্জ প্রহ্লাদিনী অপূর্ণা কল্লোলিনী, আর একজন বর্ষা বাড়িরাশি প্রমথিতা পরিপূর্ণা স্রোতস্বতী। 2 স্রোতে শ্রী ভাসিয়া গেল। তারপর আর শ্রীর কোনো খবর নাই। স্বীকার করি, তবু শ্রীকে মনে করা সীতারামের উচিত ছিল। কিন্তু এমন অনেক উচিত কাজ আছে যে কাহারও মনে হয় না। মনে হইবার একটা কারণ না ঘটিলে মনে হয় না। যাহার নিত্য টাকা আসে, সে কবে কোথায় সিকিটা আধুলিটা হারাইয়াছে তার তা বড় মনে পড়ে না। যার একদিকে নন্দা আর একদিকে রমা, তার কোথাকার শ্রীকে কেন মনে পড়িবে? যার একদিকে গঙ্গা একদিকে যমুনা, তার কবে কোথায় বালির মধ্যে সরস্বতী শুকাইয়া লুকাইয়া আছে তা কি মনে পড়ে? যার একদিকে চিত্রা আর একদিকে চন্দ্র, তার কবে কোথাকার নিবানো বাতির আলো কি মনে পড়ে? রমা সুখ, নন্দা সম্পদ, শ্রী বিপদ। যার একদিকে সুখ আর দিকে সম্পদ, তার কি বিপদকে মনে পড়ে? তবে সেদিন রাত্রিতে শ্রীর চাঁদপানা মুখখানা, ঢলঢল ছলছল জল ভরা বলহারা চোখ দুটো বড় গোল করিয়া গিয়াছে। রূপের মোহ? আহ, ছি, তা না। তবে তার রূপেতে, তার দুঃখেতে আর সীতারামের সকৃত অপরাধে এই 3টায় মিশিয়া গোলযোগ বাঁধাইয়াছিল। তা যা হোক, তার একটা বোঝাপড়া হইতে পারিত। ধীরে সুস্থে সময় বুঝিয়া, কর্তব্য ধর্মাধর্ম বুঝিয়া, গুরু পুরোহিত ডাকিয়া পিতার আজ্ঞা লঙ্ঘনের একটা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করিয়া যা হয় না হয় হইত। কিন্তু সেই সিংহবাহিনী মূর্তি, মরি এমন কি আর হয়? তবে সীতারামের হইয়া এ কথাটাও আমার বলা কর্তব্য যে কেবল সেই সিংহবাহিনী মূর্তি স্মরণ করিয়াই সীতারাম পত্নীত্যাগের অধার্মিকতা হৃদয়ঙ্গম করেন নাই। পূর্ব রাত্রিতে যখনই প্রথম শ্রীকে দেখিয়াছিলেন, তখনই মনে হইয়াছিল যে আমি পিতৃ আজ্ঞা পালন করিতে গিয়া পাপাচরণ করিতেছি। মনে করিয়াছিলেন যে আগে শ্রীর ভাইয়ের জীবন রক্ষা করিয়া নন্দা রমাকে পূর্বেই শান্ত ভাবাবলম্বন করাইয়া চন্দ্রচূড় ঠাকুরের সঙ্গে একটু বিচার করিয়া যাহা কর্তব্য তাহা করিবেন। কিন্তু পরদিনের ঘটনার স্রোতে সেসব অভিসন্ধি ভাসিয়া গেল। উচ্ছ্বসিত অনুরাগের তরঙ্গে বালির বাঁধ সব ভাঙিয়া গেল। নন্দা রমা চন্দ্রচূড় সব দূরে থাক, এখন কই শ্রী? শ্রী সহসা নৈশ অন্ধকারে অদৃশ্য হইলে সীতারামের মাথায় যেন বজ্রাঘাত পড়িল। সীতারাম গাত্রোত্থান করিয়া যেদিকে শ্রী বনমধ্যে অন্তর্হিতা হইয়াছিল সেই দিকে দ্রুত বেগে ধাবিত হইলেন। কিন্তু অন্ধকারে কোথাও তাহাকে দেখিতে পাইলেন না। বনের ভিতর তাল তাল অন্ধকার বাঁধিয়া আছে। কোথায় শাখাচ্ছেদ জন্য বা বৃক্ষ বিশেষের শাখার উজ্জ্বল বর্ণজন্য যেন সাদা বোধ হয়। সীতারাম সেই দিকে দৌড়িয়া যান, কিন্তু শ্রীকে পান না। তখন শ্রীর নাম ধরিয়া সীতারাম তাহাকে উচ্চৈস্বরে ডাকিতে লাগিলেন। নদীর উপকূলবর্তী বৃক্ষ রাজিতে শব্দ প্রতিধ্বনিত হইতে লাগিল। বোধ হইল যেন সে উত্তর দিল। শব্দ লক্ষ্য করিয়া সীতারাম সেই দিকে যান, আবার শ্রী বলিয়া ডাকেন, আবার অন্যদিকে প্রতিধ্বনি হয়, আবার সীতারাম সেই দিকে ছুটেন। কই, শ্রী কোথাও নাই। হায় শ্রী, হায় শ্রী, হায় শ্রী করিতে করিতে রাত্রি প্রভাত হইল, শ্রী মিলিল না। কই, যাকে ডাকি তা তো পাই না, যা খুঁজি তা তো পাই না, যা পাইয়াছিলাম হেলায় হারাইয়াছি তা তো আর পাই না। রত্ন হারায়, কিন্তু হারাইলে আর পাওয়া যায় না কেন? সময় খুঁজিলে হয়তো পাইতাম, এখন আর খুঁজিয়া পাই না। মনে হয় বুঝি চক্ষু গিয়াছে, বুঝি পৃথিবী বড় অন্ধকার হইয়াছে, বুঝি খুঁজিতে জানি না। তা কি করিব, আরও খুঁজি। যাহাকে ইহজগতে খুঁজিয়া পাইলাম না, ইহজীবনে সেই প্রিয়। এই নিশা প্রভাতকালে শ্রী সীতারামের হৃদয়ে প্রিয়ার উপর বড় প্রিয়া, হৃদয়ের অধিকারিণী।
শ্রীর অনুপম রূপমাধুরী তাহার হৃদয়ে তরঙ্গে তরঙ্গে ভাসিয়া উঠিতে লাগিল। শ্রীর গুণ এখন তাহার হৃদয়ে জাগরুক হইতে লাগিল। যে বৃক্ষারূঢ়া মহিষমর্দিনী অঞ্চল সংকেতে সৈন্য সঞ্চালন করিয়া রণজয় করিয়াছিল, যদি সেই শ্রী সহায় হয় তবে সীতারাম কি না করিতে পারেন। সহসা সীতারামের মনে এক ভরসা হইল। শ্রীর ভাই গঙ্গারামকে শ্যামপুরে তিনি যাইতে আদেশ করিয়াছিলেন। গঙ্গারাম অবশ্য শ্যামপুরে গিয়াছে। সীতারাম তখন দ্রুত বেগে শ্যামপুরের অভিমুখে চলিলেন। শ্যামপুরে পৌঁছিয়া দেখিলেন যে গঙ্গারাম তাহার প্রতীক্ষা করিতেছে। প্রথমেই সীতারাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, গঙ্গারাম, তোমার ভগিনী কোথায়? গঙ্গারাম বিস্মিত হইয়া উত্তর করিল, আমি কি জানি। সীতারাম বিষণ্ণ হইয়া বলিলেন, সব গোল হইয়াছে, সে এখানে আসে নাই। না, তুমি এইক্ষণে তাহার সন্ধানে যাও। সন্ধানের শেষ না করিয়া ফিরিও না, আমি এইখানেই আছি। তুমি সাহস করিয়া সকল স্থানে যাইতে না পারো, লোক নিযুক্ত করিও। সেজন্য টাকা কড়ি যাহা আবশ্যক হয় আমি দিতেছি। গঙ্গারাম প্রয়োজনীয় অর্থ লইয়া ভগিনীর সন্ধানে গেল। বহু যত্নপূর্বক 1 সপ্তাহ তাহার সন্ধান করিল, কোনো সন্ধান পাইল না। নিষ্ফল হইয়া ফিরিয়া আসিয়া সীতারামের নিকট সবিশেষ নিবেদিত হইল। মধুমতি নদীর তীরে শ্যামপুর নামক গ্রাম সীতারামের পৈতৃক সম্পত্তি। সীতারাম সেইখানে আসিয়া আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ভূষণায় যে হাঙ্গামা উপস্থিত হইয়াছিল, ইহা যে সীতারামের কার্য তাহা বলা বাহুল্য। ভূষণা নগরে সীতারামের অনুগত বাধ্য প্রজা বা খাদক বিস্তর লোক ছিল। সীতারাম তাহাদের সহিত রাত্রিতে সাক্ষাৎ করিয়া এই হাঙ্গামার বন্দোবস্ত করিয়াছিলেন। তবে সীতারামের এমন ইচ্ছা ছিল যে যদি বিনা বিবাদে গঙ্গারামের উদ্ধার হয় তবে আর তাহার প্রয়োজন নাই। তবে বিবাদ হয় মন্দ নয়। মুসলমানের দৌরাত্ম্য বড় বেশি হইয়া উঠিয়াছে, কিছু দমন হওয়া ভালো। চন্দ্রচূড় ঠাকুরের মনটা সে বিষয়ে আরও পরিষ্কার। মুসলমানের অত্যাচার এত বেশি হইয়াছে যে গোটা কতক ন্যাড়া মাথা লাঠির ঘায়ে না ভাঙিলেই নয়। তাই সীতারামের অভিপ্রায়ের অপেক্ষা না করিয়াই চন্দ্রচূড় তর্কালঙ্কার দাঙ্গা আরম্ভ করিয়াছিলেন। কিন্তু শ্রাদ্ধটা বেশি গড়াইয়াছিল। ফকিরের প্রাণবধ এমন গুরুতর ব্যাপার যে সীতারাম ভীত হইয়া কিছুকালের জন্য ভূষণা ত্যাগ করাই স্থির করিলেন। যাহারা সেদিনের হাঙ্গামায় লিপ্ত ছিল তাহারা সকলেও আপনাদিগকে অপরাধী জানিয়া এবং কোনোদিন না কোনোদিন ফৌজদার কর্তৃক দণ্ডিত হইবার আশঙ্কায় বাস ত্যাগ করিয়া শ্যামপুরে সীতারামের আশ্রয়ে ঘর দ্বার বাঁধিতে লাগিল। সীতারামের প্রজা, অনুচরবর্গ এবং খাদক যে যেখানে ছিল তাহারাও সীতারাম কর্তৃক আহত হইয়া আসিয়া শ্যামপুরে বাস করিল। এইরূপে ক্ষুদ্র গ্রাম শ্যামপুর সহসা বহু জনাকীর্ণ হইয়া বৃহৎ নগরে পরিণত হইল। তখন সীতারাম নগর নির্মাণে মনোযোগ দিলেন। যেখানে বহুজন সমাগম সেইখানেই ব্যবসায়ীরা আসিয়া উপস্থিত হয়। এই জন্য ভূষণা এবং অন্যান্য নগর হইতে দোকানদার, শিল্পী, আড়তদার, মহাজন এবং অন্যান্য ব্যবসায়ীরা আসিয়া শ্যামপুরে অধিষ্ঠান করিল। সীতারামও তাহাদিগকে যত্ন করিয়া বসাইতে লাগিলেন। এইরূপে সেই নূতন নগর হাট, বাজার, গঞ্জ, গোলা, বন্দরে পরিপূর্ণ হইল। সীতারামের পূর্বপুরুষের সংগৃহীত অর্থ ছিল ইহা পূর্বে কথিত হইয়াছে, তাহা ব্যয় করিয়া তিনি নূতন নগর সুশোভিত করিতে লাগিলেন। বিশেষ এখন প্রজাবাহুল্য ঘটাতে তাহার বিশেষ আয় বৃদ্ধি হইয়াছিল। আবার এক্ষণে জনরব উঠিল যে সীতারাম হিন্দু রাজধানী স্থাপন করিতেছেন। ইহা শুনিয়া দেশে বিদেশে যেখানে মুসলমান পীড়িত, রাজভয় ভীত বা ধর্ম রক্ষার্থে হিন্দু রাজ্য বাসের ইচ্ছুক তাহারা সকলে দলে দলে আসিয়া সীতারামের অধিকারে বাস করিতে লাগিল। অতএব সীতারামের ধনাগম সম্যক প্রকারে বৃদ্ধি পাইতে লাগিল। তিনি রাজপ্রাসাদতুল্য আপন বাসভবন, উচ্চ দেব মন্দির, স্থানে স্থানে সোপানাবলী শোভিত সরোবর এবং রাজবর্ত সকল নির্মাণ করিয়া নূতন নগরী অত্যন্ত সুশোভিতা ও সমৃদ্ধশালিনী করিলেন। প্রজাগণ হিন্দু রাজ্যের সংস্থাপনের জন্য ইচ্ছাপূর্বক তাহাকে ধন দান করিতে লাগিল। যাহার ধন নাই সে শারীরিক পরিশ্রমের দ্বারা নগর নির্মাণ ও রাজ্য রক্ষার সহায়তা করিতে লাগিল। সীতারামের কর্মঠতা এবং প্রজাবর্গের হিন্দু রাজ্য স্থাপনের উৎসাহে অতি অল্প দিনেই এই সকল ব্যাপার সুসম্পন্ন হইয়া উঠিল। কিন্তু তিনি রাজা নাম গ্রহণ করিলেন না কেন? কেননা
দিল্লি বাদশাহ তাহাকে রাজা না করিলে তিনি যদি রাজোপাধি গ্রহণ করেন তবে মুসলমানেরা তাহাকে বিদ্রোহী বিবেচনা করিয়া তাহার উচ্ছেদের চেষ্টা করিবে, ইহা তিনি জানিতেন। এ পর্যন্ত তিনি বিদ্রোহিতার কোনো কার্য করেন নাই। গঙ্গারামের উদ্ধারের জন্য যে হাঙ্গামা হইয়াছিল তাহাতে তিনি প্রকাশ্যে অস্ত্রধারী বা উৎসাহী ছিলেন বলিয়া ফৌজদার জানিবার কোনো কারণ উপস্থিত হয় নাই। কাজেই তাহাকে বিদ্রোহী বিবেচনা করার কোনো কারণ ছিল না। যখন তিনি রাজা নাম এখনো গ্রহণ করেন নাই, বরং দিল্লীশ্বরকে সম্রাট স্বীকার করিয়া জমিদারির খাজনা পূর্বমতো রাজকোষাগারে পৌঁছিয়া দিতে লাগিলেন এবং সর্বপ্রকারে মুসলমানের সঙ্গে সদ্ভাব রাখিতে লাগিলেন, আর নূতন নগরীর নাম মোহাম্মদপুর রাখিয়া ও হিন্দু মুসলমান প্রজার প্রতি তুল্য ব্যবহার করিতে লাগিলেন, তখন মুসলমানের অপ্রীতিভাজন হইবার আর কোনো কারণই রহিল না। তথাপি তাহার প্রজাবৃদ্ধি, ক্ষমতাবৃদ্ধি, প্রতাপ, খ্যাতি এবং সমৃদ্ধি শুনিয়া ফৌজদার তোরাব খাঁ উদ্বিগ্নচিত্ত হইলেন। মনে মনে স্থির করিলেন একটা কোনো ছল পাইলেই মোহাম্মদপুর লুটপাট করিয়া সীতারামকে বিনষ্ট করিবেন। ছলছুতারি বা অভাব কি? তোরাব খাঁ সীতারামকে আজ্ঞা করিয়া পাঠাইলেন যে, তোমার জমিদারিতে অনেকগুলি বিদ্রোহী ও পলাতক বদমাস বাস করিতেছে, ধরিয়া পাঠাইয়া দিবা। সীতারাম উত্তর করিলেন যে, অপরাধীদিগের নাম পাঠাইয়া দিলে তিনি তাহাদিগকে ধরিয়া পাঠাইয়া দিবেন। ফৌজদার পলাতক প্রজাদিগের নামের একটি তালিকা পাঠাইয়া দিলেন। শুনিয়া পলাতক প্রজারা সকলেই নাম বদলাইয়া বসিল। সীতারাম কাহারও নামের সহিত তালিকার মিল না দেখিয়া লিখিয়া পাঠাইলেন যে, ফরদের লিখিত নাম কোনো প্রজা স্বীকার করে না। এইরূপে বাগ বিতণ্ডা চলিতে লাগিল। উভয়ের মনের ভাব বুঝিলেন। তোরাব খাঁ সীতারামের ধ্বংসের জন্য সৈন্য সংগ্রহ করিতে লাগিলেন। সীতারামও আত্মরক্ষার্থ মোহাম্মদপুরের চারিপার্শ্বে দুর্লঙ্গ গড় প্রস্তুত করিতে লাগিলেন। প্রজাদিগকে অস্ত্রবিদ্যা ও যুদ্ধরীতি শিখাইতে লাগিলেন এবং সুন্দরবন পথে গোপনে অস্ত্র সংগ্রহ করিতে লাগিলেন। এই সকল কার্যে সীতারাম 3 জন উপযুক্ত সহায় পাইয়াছিলেন। এই 3 জন সহায় ছিল বলিয়া এই গুরুতর কার্য এত শীঘ্র এবং সুচারুরূপে নির্বাহ হইয়াছিল। প্রথম সহায় চন্দ্রচূড় তর্কালঙ্কার, দ্বিতীয়ের নাম মৃন্ময়, তৃতীয় গঙ্গারাম। বুদ্ধিতে চন্দ্রচূড়, বলে ও সাহসে মৃন্ময় এবং ক্ষিপ্রকারিতায় গঙ্গারাম। গঙ্গারাম সীতারামের একান্ত অনুগত ও কার্যকারী হইয়া মোহাম্মদপুরে বাস করিতেছিল। এই সময় চাঁদ শাহ নামে একজন মুসলমান ফকির সীতারামের সভায় যাতায়াত আরম্ভ করিল। ফকির বিজ্ঞ, পণ্ডিত, নিরীহ এবং হিন্দু মুসলমানের সমদর্শী। তাহার সহিত সীতারামের বিশেষ সম্প্রীতি হইল। তাহারই পরামর্শ মতে নবাবকে সন্তুষ্ট রাখিবার জন্য সীতারাম রাজধানীর নাম রাখিলেন মোহাম্মদপুর। ফকির আসে যায়, জিজ্ঞাসামতে সৎপরামর্শ দেয়। কেহ বিবাদের কথা তুলিলে তাহাকে ক্ষান্ত করে। অতএব আপাতত সকল বিষয় সুচারুমতে নির্বাহ হইতে লাগিল। সীতারামের যেমন 3 জন সহায় ছিল, তেমনি তাহার এই মহৎ কার্যে একজন পরম শত্রু ছিল। শত্রু তাহার কনিষ্ঠা পত্নী রমা। রমা বড় ছোট মেয়েটি, জলে ধোয়া জুঁই ফুলের মতো বড় কোমল প্রকৃতি। তাহার পক্ষে এই জগতের যাহা কিছু সকলই দুর্গেয় বিষম পদার্থ, সকলই তাহার কাছে ভয়ের বিষয়। বিবাদে রমার বড় ভয়। সীতারামের সাহস ও বীর্যকে রমার বড় ভয়। বিশেষ মুসলমান রাজা, তাহাদের সঙ্গে বিবাদে রমার বড় ভয়। তার উপর আবার রমা ভীষণ স্বপ্ন দেখিলেন যে মুসলমানেরা যুদ্ধে জয়ী হইয়া তাহাকে এবং সীতারামকে ধরিয়া প্রহার করিতেছে। এখন রমা সেই অসংখ্য মুসলমানের দন্তশ্রেণী প্রভাসিত বিশাল সশ্রুল বদনমণ্ডল রাত্রিদিন চক্ষুতে দেখিতে লাগিল। তাহাদের বিকট চিৎকার রাত্রিদিন কানে শুনিতে লাগিল। রমা সীতারামকে পীড়াপিড়ি করিয়া ধরিল যে, ফৌজদারের পায়ে গিয়া কাঁদিয়া পড়ো, মুসলমান দয়া করিয়া ক্ষমা করিবে। সীতারাম সে কথায় কান দিলেন না। রমাও আহার নিদ্রা ত্যাগ করিল। সীতারাম বুঝাইলেন যে তিনি মুসলমানের কাছে কোনো অপরাধ করেন নাই। রমা তত বুঝিতে পারিল না। শ্রাবণ মাসের মতো রাত্রিদিন রমার চক্ষুতে জলধারা বহিতে লাগিল। বিরক্ত হইয়া সীতারাম আর তত রমার দিকে আসিতেন না। কাজেই জ্যেষ্ঠা পত্নী নন্দার একাদশে বৃহস্পতি লাগিয়া গেল। দেখিয়া বালিকাবুদ্ধি রমা আরও পাকা রকম বুঝিল যে
মুসলমানের সঙ্গে এই বিবাদে তাহার ক্রমে সর্বনাশ হইবে। অতএব রমা উঠিয়া পড়িয়া সীতারামের পিছনে লাগিল। কাঁদা কাটি, হাতে ধরা, পায়ে পড়া, মাথা খোঁড়ার জ্বালায় রমা যে অঞ্চলে থাকিত সীতারাম আর সে প্রদেশ মাড়াইতেন না। তখন রমা যে পথে তিনি নন্দার কাছে যাইতেন সেই পথে লুকাইয়া থাকিত। সুবিধা পাইলে সহসা তাহাকে আক্রমণ করিয়া ধরিয়া লইয়া যাইত। তারপর সেই কাঁদা কাটি, হাতে ধরা, পায়ে পড়া, মাথা খোঁড়া, ঘ্যান ঘ্যান, প্যান প্যান, কখনো মুষলের ধার, কখনো ইলশে গরুনি, কখনো কালবৈশাখী, কখনো কার্তিকে ঝড়। ধুয়োটা সেই এক, মুসলমানের পায়ে কাঁদিয়া গিয়া পড়ো, নহিলে কি বিপদ ঘটিবে। সীতারামের হাড় জ্বালাতন হইয়া উঠিল। তারপর যখন রমা দেখিল মোহাম্মদপুর ভূষণার অপেক্ষা জনাকীর্ণ রাজধানী হইয়া উঠিল, তাহার গড়খাই, প্রাচীর, পরিখা, তাহার উপর কামান সাজানো, সেলেখানা, গোলাগুলি, কামান, বন্দুক, নানা অস্ত্রে পরিপূর্ণ, দলে দলে সিপাহী কাওয়াজ করিতেছে, তখন রমা একেবারে ভাঙিয়া পড়িয়া বিছানা লইল। যখন একবার পূজান্নিকের জন্য শয্যা হইতে উঠিত, তখন রমা ইষ্টদেবের নিকট নিত্য যুক্ত করে প্রার্থনা করিত, হে ঠাকুর, মোহাম্মদপুর ছাড়ে খাড়ে যাক, আমরা আবার মুসলমানের অনুগত হইয়া নির্বিঘ্নে দিনপাত করি। এ মহাভয় হইতে আমাদের উদ্ধার করো। সীতারামের সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সম্মুখেই রমা দেবতার কাছে সেই কামনা করিত। বলা বাহুল্য, রমার এই বিরক্তিকর আচরণে সে সীতারামের চক্ষুশূল হইয়া উঠিল। তখন সীতারাম মনে মনে বলিতেন, হায়, এদিনে যদি শ্রী আমার সহায় হইত। শ্রী রাত্রিদিন তাহার মনে জাগিতেছিল। শ্রীর শরণপটস্থা মূর্তির কাছে নন্দাও নয়, রমাও নয়। কিন্তু মনের কথা জানিতে পারিলে রমা কি নন্দা পাছে মনে ব্যথা পায়, এজন্য সীতারাম কখনো শ্রীর নাম মুখে আনিতেন না। তবে রমার জ্বালায় জ্বালাতন হইয়া একদিন তিনি বলিয়াছিলেন, হায়, শ্রীকে ত্যাগ করিয়া কি রমাকে পাইলাম। রমা চক্ষু মুছিয়া বলিল, তা শ্রীকে গ্রহণ করো না কেন? কে তোমায় নিষেধ করে? সীতারাম দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, শ্রীকে এখন আর কোথায় পাইব? কথাটা রমার হাড়ে হাড়ে লাগিল। রমার অপরাধ যাই হোক, স্বামী পুত্রের প্রতি অতিশয় স্নেহই তাহার মূল। পাছে তাহাদের কোনো বিপদ ঘটে, এই চিন্তাতেই সে এত ব্যাকুল। সীতারাম তাহা না বুঝিতেন এমন নহে, বুঝিয়াও রমার প্রতি প্রসন্ন থাকিতে পারিলেন না। বড় ঘ্যান ঘ্যান, প্যান প্যান, বড় কাজের বিঘ্ন, বড় যন্ত্রণা। স্ত্রী পুরুষে পরস্পর ভালোবাসাই দাম্পত্য সুখ নহে, একাভিসন্ধি, সহৃদয়তা, ইহাই দাম্পত্য সুখ। রমা বুঝিল, বিনা অপরাধে আমি স্বামী স্নেহ হারাইয়াছি। সীতারাম ভাবিল, গুরুদেব, রমার ভালোবাসা হইতে আমায় উদ্ধার করো। রমার দোষে সীতারামের হৃদয়স্থিত সেই চিত্রপট দিন দিন আরও উজ্জ্বল প্রভাব বিশিষ্ট হইতে লাগিল। সীতারাম মনে করিয়াছিলেন রাজ্য সংস্থাপন ভিন্ন আর কিছুকেই তিনি মনে স্থান দিবেন না। কিন্তু এখন শ্রী আসিয়া ক্রমে ক্রমে সেই সিংহাসনের আধখান জুড়িয়া বসিল। সীতারাম মনে করিলেন, আমি শ্রীর কাছে যে পাপ করিয়াছি, রমার কাছে তাহার দণ্ড পাইতেছি, ইহার অন্য প্রায়শ্চিত্ত চাই। কিন্তু এ মন্দিরে এ প্রতিমা স্থাপনে যে রমাই একা ব্রতী এমন নহে, নন্দাও তাহার সহায়, কিন্তু আর এক রকমে। মুসলমান হইতে নন্দার কোনো ভয় নাই। যখন সীতারামের সাহস আছে, তখন নন্দার সে কথার আন্দোলনে প্রয়োজন নাই। নন্দা বিবেচনা করিত, সে কথার ভালো মন্দের বিচারক আমার স্বামী, তিনি যদি ভালো বুঝেন তবে আমার সে ভাবনায় কাজ কি। তাই নন্দা সে সকল কথাকে মনে স্থান না দিয়া প্রাণপাত করিয়া পতি পদসেবায় নিযুক্তা। মাতার মতো স্নেহ, কন্যার মতো ভক্তি, দাসীর মতো সেবা সীতারাম সকলই নন্দার কাছে পাইতেছিলেন। কিন্তু সহধর্মিণী কই, যে তাহার উচ্চ আশায় আশাবতী, হৃদয়ের আকাঙ্ক্ষার ভাগিনী, কঠিন কার্যের সহায়, সংকটে মন্ত্রী, বিপদে সাহসদায়িনী, জয়ে আনন্দময়ী, সে কই? বৈকুণ্ঠে লক্ষ্মী ভালো, কিন্তু সমরের সিংহবাহিনী কই? তাই নন্দার ভালোবাসায় সীতারামের পদে পদে শ্রীকে মনে পড়িত, পদে পদে সেই সংক্ষুব্ধ সৈন্য সঞ্চালিনীকে মনে পড়িত। মার মার, শত্রু মার, দেশের শত্রু, হিন্দুর শত্রু, আমার শত্রু, মার, সেই কথা মনে পড়িত। সীতারাম তাই মনে মনে সেই মহিমাময়ী সিংহবাহিনী মূর্তি পূজা করিতে লাগিলেন। প্রেম কি তাহা আমি জানি না, দেখিল আর মজিল, আর কিছু মানিল না,
কই এমন দাবানল তো সংসারে দেখিতে পাই না। প্রেমের কথা পুস্তকে পড়িয়া থাকি বটে, কিন্তু সংসারে ভালোবাসা স্নেহভিন্ন প্রেমের মতো কোনো সামগ্রী দেখিতে পাই নাই। সুতরাং তাহার বর্ণনা করিতে পারিলাম না। প্রেম যাহা পুস্তকে বর্ণিত তাহা আকাশ কুসুমের মতো কোনো একটা সামগ্রী হইতে পারে, যুবক যুবতীগণের মনোরঞ্জনের জন্য কবিগণ কর্তৃক সৃষ্ট হইয়াছে বোধহয়। তবে একটা কথা স্বীকার করিতে হয়, ভালোবাসা বা স্নেহ যাহা সংসারে এত আদরের তাহা পুরাতনেরই প্রাপ্য, নূতনের প্রতি জন্মে না। যাহার সংসর্গে অনেক কাল কাটাইয়াছি, বিপদে সম্পদে সুদিনে দুর্দিনে যাহার গুণ বুঝিয়াছি, সুখ দুঃখের বন্ধনে যাহার সঙ্গে বদ্ধ হইয়াছি, ভালোবাসা বা স্নেহ তাহারই প্রতি জন্মে। কিন্তু নূতন আর একটা সামগ্রী পাইয়া থাকে। নূতন বলিয়াই তাহার একটা আদর আছে, কিন্তু তাহা ছাড়া আরও আছে। তাহার গুণ জানি না, কিন্তু চিহ্ন দেখিয়া অনুমান করিয়া লইতে পারি। যাহা পরীক্ষিত তাহা সীমাবদ্ধ, যাহা অপরীক্ষিত কেবল অনুমিত, তাহার সীমা দেওয়া না দেওয়া মনের অবস্থার উপর নির্ভর করে। তাই নূতনের গুণ অনেক সময় অসীম বলিয়া বোধ হয়। তাই সে নূতনের জন্য বাসনার দুর্দমনীয় হইয়া পড়ে। যদি ইহাকে প্রেম বলো, তবে সংসারে প্রেম আছে। সে প্রেম বড় উন্মাদকর বটে, নূতনেরই তাহা প্রাপ্য। তাহার টানে পুরাতন অনেক সময় ভাসিয়া যায়। শ্রী সীতারামের পক্ষে নূতন, শ্রীর প্রতি সেই উন্মাদকর প্রেম সীতারামের চিত্ত অধিকৃত করিল। তাহা স্রোতে নন্দা রমা ভাসিয়া গেল। হায় নূতন, তুমি কি সুন্দর, না সেই পুরাতনই সুন্দর? তবে তুমি নূতন, তুমি অনন্তের অংশ, অনন্তের একটুখানি মাত্র আমরা জানি। সেই একটুখানি আমাদের কাছে পুরাতন, অনন্তের আর সব আমাদের কাছে নূতন। অনন্তের যাহা অজ্ঞাত তাহাও অনন্ত। নূতন, তুমি অনন্তেরই অংশ, তাই তুমি এত উন্মাদকর। শ্রী আজ সীতারামের কাছে অনন্তের অংশ। হায়, তোমার আমার কি নূতন মিলিবে না? তোমার আমার কি শ্রী মিলিবে না? যেদিন সব পুরাতন ছাড়িয়া যাইব, সেই দিন সব নূতন পাইব, অনন্তের সম্মুখে মুখামুখি হইয়া দাঁড়াইব। নয়ন মুদিলে শ্রী মিলিবে। ততদিন এসো, আমরা বুক বাঁধিয়া হরিনাম করি, হরিনামে অনন্ত মিলে। এই তো বৈতরণী, পার হইলে নাকি সকল জ্বালা জুড়ায়। আমার জ্বালা জুড়াইবে কি? খরবাহিনী বৈতরণী সৈকতে দাঁড়াইয়া একাকিনী শ্রী এই কথা বলিতেছিল। পশ্চাতে অতি দূরে নীল মেঘের মতো নীলগিরির শিখরপুঞ্জ দেখা যাইতেছিল। সম্মুখে নীল সলিল বাহিনী বক্রগামিনী তটিনী রজত প্রস্তরবৎ বিস্তৃত সৈকত মধ্যে বাহিতা হইতেছিল। পারে কৃষ্ণপ্রস্তর নির্মিত সোপানবলির উপর সপ্তমাতৃকার মণ্ডপ শোভা পাইতেছিল। তন্মধ্যে আসীনা সপ্তমাতৃকার প্রস্তরময়ী মূর্তিও কিছু কিছু দেখা যাইতেছিল। রাজ্ঞী শোভা সমন্বিতা ইন্দ্রাণী, মধুর রূপিণী বৈষ্ণবী, কৌমারী ব্রহ্মাণী, সাক্ষাৎ বিভৎস রসরূপধারিণী যমপ্রসূতি ছায়া, নানালঙ্কার ভূষিতা, বিপুলরু করচরণরসী, অম্বু কণ্ঠান্দোলিত রত্নহারা, লম্বোদরা চিনাম্বরা, বরাহ বদনা বারাহী, বিশুষ্কাস্থি চর্মমাত্রা বশেষা, পলিত কেশা নগ্ন বেশা, খণ্ডমুণ্ড ধারিণী ভীষণা চামুণ্ডা, রাশি রাশি কুসুম চন্দন বিল্লপত্রে প্রপীড়িতা হইয়া বিরাজ করিতেছে। তৎপশ্চাৎ বিষ্ণু মণ্ডপের উচ্চ চূড়া নীলাকাশে চিত্রিত। তৎপরে নীল প্রস্তরের উচ্চ স্তম্ভপরি আকাশমার্গে খগপতি গরুর সমাসীন। অতি দূরে উদয়গিরি ও ললিতগিরির বিশাল নীল কলেবর আকাশ প্রান্তে শয়ান। এই সকলের প্রতি শ্রী চাহিয়া দেখিল, বলিল, হায়, এই তো বৈতরণী, পার হইলে আমার জ্বালা চুরাইবে কি? এসে বৈতরণী নহে, জমদারে মহাঘরে তপ্তা বৈতরণী নদী। আগে জমদারে উপস্থিত হও, তবে সে বৈতরণী দেখিবে। পিছন হইতে শ্রীর কথার কেহ এই উত্তর দিল। শ্রী ফিরিয়া দেখিল এক সন্ন্যাসিনী। শ্রী বলিল, ও মা, সেই সন্ন্যাসিনী। তা মা, জমদার বৈতরণীর এপারে না ওপারে? সন্ন্যাসিনী হাসিল, বলিল, বৈতরণী পার হইয়া জমপুরে পৌঁছিতে হয়। কেন মা একথা জিজ্ঞাসা করিলে? তুমি এপারেই কি যম যন্ত্রণা ভোগ করিতেছ? শ্রী বলিল, যন্ত্রণা বোধহয় দুই পারেই আছে। না মা, যন্ত্রণা সব এই পারেই। ওপারে যে যন্ত্রণার কথা শুনিতে পাও,
সে আমরা এই পার হইতে সঙ্গে করিয়া লইয়া যাই। আমাদের এই জন্মের সঞ্চিত পাপগুলি আমরা গাঁটরি বাঁধিয়া বৈতরণীর সেই খেয়াড়ির খেয়ায় বোঝাই দিয়া বিনা করিতে পার করিয়া লইয়া যাই। পরে জমালয়ে গিয়া গাঁটরি খুলিয়া ধীরে সুস্থে সেই ঐশ্বর্য একা একা ভোগ করি। তা মা, বোঝাটা এপারে রাখিয়া যাইবার কোনো উপায় আছে কি? থাকে তো আমায় বলিয়া দাও, আমি শীঘ্র শীঘ্র উহার বিলি করিয়া বেলায় বেলায় পার হইয়া চলিয়া যাই। রাত করিবার দরকার দেখি না। সন্ন্যাসিনী বলিলেন, এত তাড়াতাড়ি কেন মা? এখনো তোমার সকালবেলা। শ্রী বলিল, বেলা হলে বাতাস উঠিবে। সন্ন্যাসিনীর আজও তুফানের বেলা হয় নাই, বয়সটা কাঁচা রকমের, তাই শ্রী এই রকমের কথা কহিতে সাহস করিতেছিল। সন্ন্যাসিনীও সেই রকম উত্তর দিল, তুফানের ভয় করো মা? কেন, তোমার কি তেমন পাকা মাঝি নাই? পাকা মাঝি আছে, কিন্তু তার নৌকায় উঠিলাম না। কেন তার নৌকা ভারী করিব? তাই কি খুঁজিয়া খুঁজিয়া বৈতরণী তীরে আসিয়া বসিয়া আছো? আরও পাকা মাঝির সন্ধানে যাইতেছি। শুনিয়াছি শ্রীক্ষেত্রে যিনি বিরাজ করেন তিনিই নাকি পাড়ের কাণ্ডারি। সন্ন্যাসিনী বলিলেন, আমিও সেই কাণ্ডারি খুঁজিতে যাইতেছি। চলো না, দুইজনে একত্রে যাই। কিন্তু আজ তুমি একা কেন? সেদিন সুবর্ণ রেখা তীরে তোমাকে দেখিয়াছিলাম, তখন তোমার সঙ্গে অনেক লোক ছিল। আজ একা কেন? আমার কেহ নাই, অর্থাৎ আমার অনেক আছে, কিন্তু আমি ইচ্ছাক্রমে সর্বত্যাগী। আমি এক যাত্রীর দলে জুটিয়া শ্রীক্ষেত্রে যাইতেছিলাম, কিন্তু যে যাত্রাওয়ালার সঙ্গে আমরা যাইতেছিলাম তিনি আমার প্রতি কিছু কৃপাদৃষ্টি করার লক্ষণ দেখিলাম। কিছু দৌরাত্মের সম্ভাবনা বিবেচনা করিয়া কালই রাত্রিতে যাত্রীর দল হইতে সরিয়া পড়িয়াছিলাম। এখন বৈতরণী তীরে আসিয়া ভাবিতেছি, দুইবার পারে কাজ নাই, একবারই ভালো, জল যথেষ্ট আছে। সন্ন্যাসিনী কহিলেন, সে কথাটা না হয় তোমায় আমায় 2 দিন বিচার করিয়া দেখা যাইবে, তারপর বিচারে যাহা স্থির হয় তাহাই করিও। বৈতরণী তো তোমার ভয় পলাইবে না। কেমন, আমার সঙ্গে আসিবে কি? শ্রীর মন টলিল। শ্রীর 1 পয়সা পুঁজি নাই, দল ছাড়িয়া আসিয়া অবধি আহার হয় নাই। শ্রী দেখিতেছিল ভিক্ষা এবং মৃত্যু, এই 2 ভিন্ন উপায়ান্তর নাই। এই সন্ন্যাসিনীর সঙ্গে যেন উপায়ান্তর হইতে পারে বোধ হইল, কিন্তু তাহাতেও সন্দেহ উপস্থিত হইল। জিজ্ঞাসা করিল, একটা কথা জিজ্ঞাসা করিব মা? তুমি দিনপাত করো কিসে? ভিক্ষায়। আমি তাহা পারিব না। বৈতরণী তাহার অপেক্ষা সহজ বোধ হইতেছিল। তাহা তোমায় করিতে হইবে না, আমি তোমার হইয়া ভিক্ষা করিব। শ্রী বলিল, বাছা, তোমার এই বয়স, তুমি আমার অপেক্ষা ছোট বই বড় হইবে না। তোমার এই রূপের রাশি। সন্ন্যাসিনী অতিশয় সুন্দরী, বুঝি শ্রীর অপেক্ষাও সুন্দরী, কিন্তু রূপ ঢাকিবার জন্য আচ্ছা করিয়া বিভূতি মাখিয়াছিল, তাহাতে হিতে বিপরীত হইয়াছিল। ঘষা ফানুষের ভিতর আলোর মতো রূপের আগুন আরও উজ্জ্বল হইয়া উঠিয়াছিল। শ্রীর কথার উত্তরে সন্ন্যাসিনী বলিল, আমরা উদাসীন, সংসার ত্যাগী, আমাদের কিছুতে কোনো ভয় নাই, ধর্ম আমাদের রক্ষা করেন। তা যেন হইল। তুমি সন্ন্যাসিনী বলিয়া নির্ভয়, কিন্তু আমি বেলপাতের পোকার মতো, তোমার সঙ্গে বেড়াইব কি প্রকারে? তুমিই বা লোকের কাছে এ পোকার কি পরিচয় দিবে? বলিবে কি যে উড়িয়া আসিয়া গায়ে পড়িয়াছে? সন্ন্যাসিনী হাসিল। ফুল্লাধরে মধুর হাসিতে বিদ্যুদ্দীপ্ত মেঘাবৃত আকাশের ন্যায় সেই ভস্মাবৃত রূপমাধুরী প্রদীপ্ত হইয়া উঠিল। সন্ন্যাসিনী বলিল, তুমিও কেন বাছা এই বেশ গ্রহণ করো না? শ্রী শিহরিয়া উঠিল, বলিল, সে কি? আমি সন্ন্যাসিনী হইবার কে? আমি তাহা হইতে বলিতেছি না। তুমি যখন সর্বত্যাগী হইয়াছ বলিতেছ, তখন তোমার চিত্তে যদি পাপ না থাকে, তবে হইলেই বা দোষ কি? কিন্তু এখন সে কথা থাক, এখন তা বলিতেছি না। এখন এই বেশ ছদ্মবেশ স্বরূপ গ্রহণ করো না, তাতে দোষ কি? মাথা মোড়াইতে হইবে? আমি সধবা। আমি মাথা মোড়াই নাই দেখিতেছ। জটা ধারণ করিয়াছ? না, তাও করি নাই, তবে চুলগুলাতে কখনো তেল দিই না, ছাই মাখিয়া রাখি, তাই কিছু জট পড়িয়া থাকিবে। শ্রী বলিল, চুলগুলি যেরূপ কুণ্ডুলি করিয়া ফনা ধরিয়া আছে, আমার ইচ্ছা করিতেছে
একবার তেল দিয়া আঁচড়াইয়া বাঁধিয়া দিই। জন্মান্তরে হইবে যদি মানবদেহ পাই। এখন তোমায় সন্ন্যাসিনী সাজাইব কি? কেবল চুলে ছাই মাখিলেই কি সাজ হইবে? না, গৈরিক, রুদ্রাক্ষ, বিভূতি সব আমার এই রাঙা ঝুলিতে আছে, সব দিব। শ্রী কিঞ্চিৎ ইতস্তত করিয়া সম্মত হইল। তখন নিভৃত এক বৃক্ষতলে বসিয়া সেই রূপসী সন্ন্যাসিনী শ্রীকে আর এক রূপসী সন্ন্যাসিনী সাজাইল। কেশ দামে ভস্য মাখাইল, অঙ্গে গৈরিক পরাইল, কণ্ঠে ও বাহুতে রুদ্রাক্ষ পরাইল, সর্বাঙ্গে বিভূতি লেপন করিল। পরে রঙ্গের দিকে মন দিয়া শ্রীর কপালে একটি চন্দনের টিপ দিয়া দিল। তখন ভুবন বিজয়াভিলাষী মধুমন্মথের ন্যায় দুইজনে যাত্রা করিয়া বৈতরণী পার হইয়া সেদিন এক দেব মন্দিরের অতিথিশালায় রাত্রি যাপন করিল। পরদিন প্রাতে উঠিয়া খরস্রোতা জলে যথাবিধি স্নানান্নিক সমাপন করিয়া শ্রী ও সন্ন্যাসিনী বিভূতি রুদ্রাক্ষাদি শোভিতা হইয়া পুনরূপী সঞ্চারিণী দীপশিকা দয়ের ন্যায় শ্রীক্ষেত্রে পথ আলো করিয়া চলিল। তৎপ্রদেশবাসীরা সর্বদাই নানাবিধ যাত্রীকে সেই পথে যাতায়াত করিতে দেখে, কোনো প্রকার যাত্রী দেখিয়া বিস্মিত হয় না। কিন্তু আজ ইহাদিগকে দেখিয়া তাহারাও বিস্মিত হইল। কেহ বলিল, কি পরি মাইকিনিয়া মানে যাউচ্ছন্তি পারা। কেহ বলিল, সে মানে দেব দেখাব। কেহ আসিয়া প্রণাম করিল, কেহ ধন দৌলত বর মাঙিল। একজন পণ্ডিত তাহাদিগকে নিষেধ করিয়া বলিল, কিছু বলিও না, ইহারা বোধহয় রুক্মিণী সত্যভামা সশরীরে স্বামী দর্শনে যাইতেছেন। অপরে মনে করিল যে রুক্মিণী সত্যভামা শ্রীক্ষেত্রেই আছেন, তাহাদিগের গমন সম্ভব নহে। অতএব নিশ্চয় ইহারা শ্রীরাধিকা এবং চন্দ্রাবলী গোপকন্যা বলিয়া পদব্রজে যাইতেছেন। এই সিদ্ধান্ত স্থিরীকৃত হইলে এক দুষ্টা স্ত্রী বলিল, হৌ হৌ, যা যা, সেটিরে তা ভৌরি অছি, তোমানঙ্ক মারি পকাইব। এদিকে শ্রীরাধিকা চন্দ্রাবলী আপন মনে কথোপকথন করিতে করিতে যাইতেছিল। সন্ন্যাসিনী বিরাগিনী প্রবজ্জিতা, অনেকদিন হইতে তাহার সহিত কেহ নাই। আজ একজন সমবয়স্ক প্রব্রজিতাকে পাইয়া তাহার চিত্ত একটু প্রফুল্ল হইয়াছিল। এখনও তার জীবন স্রোত কিছু শুকায় নাই, বরং শ্রীর শুকাইয়াছিল। কেননা শ্রীর দুঃখ কি তাহা জানিয়াছিল, সন্ন্যাসী বৈরাগীর দুঃখ নাই। কথাবার্তা যাহা হইতেছিল তাহার মধ্যে গোটা দুই কথা কেবল পাঠককে শোনানো আবশ্যক। সন্ন্যাসিনী বলিলেন, তুমি বলিতেছ তোমার স্বামী আছেন, তিনি তোমাকে লইয়া ঘর সংসার করিতেও ইচ্ছুক, তাতে তুমি গৃহত্যাগিনী হইয়াছ কেন? তাও তোমায় জিজ্ঞাসা করি না, কেননা তোমার ঘরের কথা আমার জানিয়া কি হইবে। তবে একটা কথা জিজ্ঞাসা করিতে পারি কি, যে কখনো ঘরে ফিরিয়া যাইবার তোমার ইচ্ছা আছে কিনা? তুমি হাত দেখিতে জানো? না, হাত দেখিয়া কি তাহা জানিতে হইবে? না, তাহা হইলে আমি তোমাকে হাত দেখাইয়া তোমাকে একটা কথা জিজ্ঞাসা করিয়া সে বিষয় স্থির করিতাম। আমি হাত দেখিতে জানি না, কিন্তু তোমাকে এমন লোকের কাছে লইয়া যাইতে পারি যে তিনি এ বিদ্যায় ও আর সকল বিদ্যাতেই অভ্রান্ত। কোথায় তিনি? ললিতগিরিতে হস্তিগুম্ফায় এক যোগী বাস করেন, আমি তাহার কথা বলিতেছি। ললিতগিরি কোথায়? আমরা চেষ্টা করিলে আজ সন্ধ্যার পর পৌঁছিতে পারি। তবে চলো। তখন দুইজনে দ্রুত গতিতে চলিতে লাগিল। জ্যোতির্বিদ দেখিলে বলিত, আজ বৃহস্পতি শুক্র উভয় গ্রহ যুক্ত হইয়া শীঘ্রগামী হইয়াছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।